নিশ্চিত হতে পারেনি যে তিনি আজকে আসবেন কিনা। এর আগে 10ই সেপ্টেম্বর আজ এই সাক্ষ্য গ্রহণের কথা ছিল, কিন্তু 10ই সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম তারা দুজনেই সময়সীমা বাড়ানোর জন্য দাবি করেছিলেন। তারই প্রেক্ষিতে আজকের দিনটি নির্ধারণ করা হয়েছিল। তবে আজকে আমরা দেখেছি যে সকাল 11টায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এসে উপস্থিত হয়েছেন, কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এখনো উপস্থিত হননি। যদি জানিয়ে রাখি যে এরই মধ্যে মাহমুদুর রহমান ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করেছেন, তিনি সেখানে সাক্ষ্য প্রদান করবেন। এখন পর্যন্ত মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ৩৬ নম্বর সাক্ষী হিসেবে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, এবং তার সাক্ষ্য গ্রহণে তিনি জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা পরিচালনা হয়েছে। তবে অন্য আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গেল 9ই সেপ্টেম্বর 6 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং 8ই সেপ্টেম্বর 3 জন সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি ট্রাইব্যুনাল একের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তিনি সাক্ষ্য প্রদান করবেন। এর আগে গেল 1 সেপ্টেম্বর 6 জন সাক্ষ্য প্রদান করেছেন, যাদের মধ্যে রয়েছে চিকিৎসক, সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সাক্ষ্য প্রদান করেছেন। 2 সেপ্টেম্বর সাক্ষ্য প্রদান করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তিনি রাজসাক্ষী হয়েছেন। যদি অন্য আরেকটি তথ্য হচ্ছে 5ই আগস্টে সাভার আশুলিয়াতে যে 6টি লাশকে নির্মমভাবে হত্যা করার পরে পোড়ানো হয়েছিল, সেই মামলায় আজকে 6 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করবেন। সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সেই সাক্ষ্য গ্রহণ হবে বলে আমরা জানতে পেরেছি। তবে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে সাক্ষ্য গ্রহণ চলছে এই মাসের মধ্যেই শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই সেই সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে তারা আশা ব্যক্ত করেছেন। তবে মাহমুদুর রহমান মান্না তিনি ভেতরে আছেন, তার সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণ শেষে আমাদেরকে পরবর্তীতে যে ব্রিফ করবেন সেই ব্রিফের মাধ্যমে আমরা পরবর্তী যে আপডেট সেটি আপনাদেরকে জানিয়ে দিব। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে